নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি ডিমের কারি রেসিপি বন্ধুরা। ডিম খেতে ভালোবাসে না এরকম লোক খুব কমই আছে। ডিমটা আমি সেদ্ধ করে আগেই ছুলে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। চলো ডিমটা দেখিয়ে দিই কটা ডিম নিয়েছি, আর বাকি যেগুলো আমি রান্নায় ব্যবহার করব সেগুলো রান্না করার সময় তোমাদের দেখিয়ে দেবো। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। বন্ধুরা দেখো, ডিম নিয়ে নিয়েছি 7খানা। ছুলে কাটও লাগিয়ে দিয়ে দিয়েছি, 2-4টে করে কাট লাগিয়ে দিয়েছি। এবার চলো ডিমগুলো ভেজে নিই। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেলটা প্রেস করে অলে করে রাখো, যাতে এরকম সব রেসিপি ব্লগ যাই দিই না কেন সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো ডিমটা তাহলে হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না, বেশি কড়া হয়ে গেলে আবার মুশকিল হয়ে যায়, গ্যাসের সম্ভাবনা সবার। একটু অন্ধকার লাগছিল, লাইটটা একটু জ্বেলে দিলাম যাতে একটু চকচক করে দেখতে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো ঠিকঠাক? তাহলে তোমরা কেমন আছো কমেন্ট করে আমাকে একটু জানিও। তোমাদের সাথে আমার একটু কথা বলতে ইচ্ছে করে, তোমরা তো কেউ কথা বলতে চাও না। আর হ্যাঁ, তোমরা কোথার থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা, ঝটপট করে বলে দিও তো। মানে আমাদের পশ্চিমবাংলায় কোথার থেকে দেখছো, কোন জায়গাটা আমার জানলে খুব ভালো লাগবে, আমি খুব খুশি হব। একটু খুশি তো দিতেই পারো তোমরা। ডিমগুলো ভেজে আমি নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি জিরে ফোড়ন। চাইলে একটা তেজপাতা দিয়ে দিও। জিরেটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি, আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখেছো তো একটু বেড়ে গেছে তেল। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, ডিমের কারি হবে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি চাই। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ডিমটা খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু ডিম কিভাবে খেতে ভালোবাসি আমরা সেটা একটু কমেন্ট করে জানিও। দিয়ে দিলাম একটা তেজপাতা। অনেক দিন ধরেই ভাবছিলাম, ডিমের তরকারি খেয়েছি, ডিম ভাপা খেয়েছি, ডিম ভাজা খেয়েছি, ডিম সেদ্ধ খেয়েছি, কিন্তু অনেক দিন হয়ে গেছে ডিমের কারিটা খাওয়া হয় না। তা ভাবলাম যখন করছি তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। স্বাদ মতন কিন্তু আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তেল যতই দাও না কেন তেল দেখা যাবে না। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমি ছোট ছোট দুটো টমেটো নিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো টমেটোটা যাতে সফট হয়ে যায়। তেলের উপরে টমেটোটা দিলে খুব ভালো গলে আর খোসাটা আলাদা হয়ে যায়। দিয়ে দিলাম আদা বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার একটা পেস্ট তৈরি করেছি সেটা দিয়ে দেবো। এতে আছে কাঁচা লঙ্কা আছে, গোলমরিচ আছে আর রসুন আছে। আমি মিক্সার জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবার আমি আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেলটা রিলিজ না করছে। এবার বাকি সব কিছু অ্যাড করে দেবো। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটা ঝালের জন্য, একটু চটপটি বানাবো। আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দেবো না কিন্তু বন্ধুরা, শুধু জাস্ট ধনের গুঁড়োটাই দেবো। তোমরা চাইলে জিরে গুঁড়ো দিতে পারো, তবে সেটা দিলে ফ্লেভারটা একটু আলাদা হয়ে যায়। ঠান্ডা লেগেছে বন্ধুরা, গলার ভয়েসটা তো বুঝতেই পারছো। ঠান্ডা লেগেছে, কিছু ভালো লাগছে না মুখে, কী খাবো সেইটাই শুধু ভাবি সব সময়। তাই ভাবলাম আজকে ডিমের কারি করি। মাছ খেতে ইচ্ছা করছে না আজকে, তাই মাছ করেছি কিন্তু মাছটা আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, ডিমের কারিটাই শেয়ার করছি। ঢেকে ঢেকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব।
টমেটোটা গলে গেছে, মশলাটার তেল রিলিজ করে যে, তবুও আমি আরও 2 মিনিট ঢেকে রাখবো বন্ধুরা, যাতে মশলাটা আরেকটু ভালো করে কষা হয়। 2 মিনিট ঢেকে রেখেছি। তেলটা দেখো চারিদিক দিয়ে রিলিজ করে দিয়েছে। তেলের পরিমাণটা কিন্তু আমি সবসময় বলে থাকি, তোমাদের ব্যক্তিগত এটা, তোমরা যত খুশি দিতে পারো, চাই এর থেকে কম দিতে পারো। দেখো খুন্তিতে তেল দেখা যাচ্ছে। মশলাটা হয়ে গেছে বন্ধুরা কষানো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর জলটা কিন্তু আমি সবসময় গরম জল ব্যবহার করি, এটা আমি সবসময় বলেছি তোমাদের। গরম জলের কথা, গরম জল মানে রান্নায় দিলে রান্নাটা তো তাড়াতাড়ি হয়, এই কালারটাও ভালো থাকে, খেতেও টেস্ট লাগে। তোমরা যারা করো তারা তো জানো, যারা না করো মানে করোনি কখনো, একবার একটু করে দেখতে পারো। ঝোলটা আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা, মানে ডিমগুলো। দেখতে লোভনীয় হয়েছে কিনা বন্ধুরা তাই বলো, কার কার খেতে ইচ্ছে করছে ডিম। ডিম এমনই একটা জিনিস, আমরা সবাই কম বেশি তো পছন্দ করি। আমরা যতই মাছ মাংস খাই না কেন, ডিমটা একটু দুর্বলতা থাকে সবারই। খুব কম লোক আছে যে ডিমটা একটু কম পছন্দ করে। আর রান্নাটাও হয়েছিল কিন্তু একদম চটপটি ফাটাফাটি। তাহলে এরকম করে করে নিও বন্ধুরা। ডিম তো সবার ঘরেই কম বেশি থাকে, তাহলে আজকেই বানিয়ে ফেলো ডিমের কারি। ঢেকে আমি 2 থেকে 3 মিনিট জাল করব, অতিরিক্ত জাল করব না, তাহলে ডিমগুলো বেশি শক্ত হয়ে যায়। পরে যখন রান্নাটা হয়ে যাবে তখন আমি টমেটোর খোসাগুলো ফেলে দেবো, দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। তোমরা চাইলে এই সময় কিন্তু কসুরি মেথি দিতে পারো, তাহলে কিন্তু একদম পুরো মানে কি বলবো ফাটাফাটি টেস্ট হয়ে যাবে, একদম হোটেলের মতন ফ্লেভার পাবে। এমনি এত ভালো হয়েছে, আর কসুরি মেথি দিলে তো আর কি বলবো। আজকে আর আমি দিলাম না কসুরি মেথিটা বন্ধুরা, এরকমই খেতে ইচ্ছে করছে আমার, তাই আমি এরকমই বানিয়ে নিলাম। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তাহলে দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে, এরকম ডিমের রেসিপি করার জন্য। আমি নামিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো কালারটা কীরকম হয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা মানে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করে দিও, কাছের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিও। আর আমার এরকম সব রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর ভালো থেকো।